জনাব নজরুল ইসলাম খান। শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এখন বক্তব্য দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আমাদের সম্মানিত প্রধান অতিথি যিনি একটু সময়ের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, আশেপাশের জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা কাল থেকে কাজ করেছেন বিএনপির নেতা, জাতীয়তাবাদী শ্রমিক দলের এবং শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা আশেপাশের জেলা নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার দীর্ঘকালের আন্দোলনের সাথী ভাই বোনেরা, যে রাস্তার উপর আপনারা বসে আছেন, এই রাস্তা তৈরি করতে যে জামা আমরা পরে আছি, এই কাপড় তৈরি করতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আন্দোলন সমাবেশ এবং এই সমাবেশে জনাব নজরুল আকাশের অবস্থা বেশি ভালো না, হয়তো বা আর বৃষ্টি হবে, যেখানে তারপরেও মানুষ শান্তভাবে বক্তব্য শুনছেন আমরা দেখতে পাচ্ছি, সেটাই আমি দেখতে পাচ্ছি। যাদের হাতের উপর তারা তৈরি হয় না, সেই প্রকৃতির মানুষগুলি দেশের সবচেয়ে দুর্ভাগ্য, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নিপীড়িত এবং সবচেয়ে প্রকৃত মানুষ যারা আমরা বঞ্চিত। বাতাস বইছে, তারপরেও মানুষ নীরবে বসে আছে, বক্তব্য শুনছেন। লক্ষ মানুষ, এই লাখ লাখ জনতা আজকে এই শ্রমিক সমাবেশে সমবেত হয়েছে এবং সেটাই আমি দেখতে পাচ্ছি। মেঘের অবস্থা তখন মানুষ তারা আশ্রয় নিয়েছিল, তারপরে আবার আকাশ পরিষ্কার হয়ে যায়, রোদ্দুর হয়ে যায় এবং মানুষ আবার সমাগত হয়। লক্ষ জনতার এই সমাবেশ সার্থক এবং সফল আমরা দেখতে পাচ্ছি। মেঘের অবস্থা ভালো না, তারপরে মানুষ এখানে আছেন এবং তারা বক্তব্য শুনছেন। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আমি দীর্ঘদিন ধরে আমাদের অনলাইন এবং ভারতীয়
অধীর আগ্রহ। আর যদি আমরা হতে না পারি তাহলে যেখান থেকে তৈরি করে আসবো, যেখানে আমরা তৈরি করছি আমাদের তাদের ছেলে আমাদেরকে কথাটা শিখতে হবে যে তারা যেন তাদের ধর্ম, তাদের বর্ণ, তাদের ভাষা, তাদের জাতীয়তার মধ্যে উঠে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি আদায় করতে পেরেছিলেন। আমাদের এবং সেটা হয়তো ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে শিখতে হবে, আমাদের দুর্ভোগ বন্ধ করতে হবে, আমাদের সমস্যার সমাধান করতে হবে। সর্বপ্রথমে মানুষ চাইলে পারে না এমন কিছু নয়। আগে জন হেনরি ইসলাম ব্রিটেনের সাথে পাল্লাতে আমরা পাল্লাতে দেখতে চাই, কিন্তু তার জন্য আমাদের দেশের নাম করা যত রাজনীতি প্রায় সবাই শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন। আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তম নিজেকে শ্রমিক করে পরিচালিত